দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটারদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ। তবে গণভোট অনেকে পুরোপুরি না বোঝায় এবার ভোটে সময় বেশি লাগছে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা দিচ্ছেন। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। ২৪-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে এটি প্রথম সাধারণ নির্বাচন। তাই এবারের নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই ভোটারদের। ২ ব্যালটে নতুন ভবিষ্যতের খোঁজে মাঠে ভোটাররা। রাজধানীর মিরপুর, গুলশান, যাত্রাবাড়ী, ধানমন্ডি, উত্তরা, বারিধারা সহ বিভিন্ন এলাকায় ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই আসতে শুরু করেন ভোটাররা। কেন্দ্রগুলোর বাইরে দেখা যায় লম্বা লাইন। বিপুল উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এগুলো সব বলে দিছে, অতএব আমাদের কোনো বুঝতে সমস্যা হয়নি। দিছি আর ভাবলাম আর অন্য সময় যাই একটা ভিতর দুইটা, তোমার দুইটাই মাইরাইছি, কিছু বুঝছি আর না বুঝছি দুইটাই মন মতো মাইরাইছি, এটাই জানি। বিগত বছরগুলোর চেয়ে এবারে পরিবেশটা খুবই অন্যরকম হয়েছে। সব পছন্দ হয়েছে, ভোট দিয়েছি। রাজধানীর ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয়ের একটি নারী কেন্দ্রে ভোটার নম্বরের সঙ্গে নাম ও ছবি না মেলার কারণে ভোগান্তির সৃষ্টি হয়। মগবাজারের শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নির্ধারিত ভোট কক্ষ খুঁজে পেতে সমস্যায় পড়ার অভিযোগ ওঠে। কিছু কেন্দ্রে ভোটারের মধ্যে গণভোট নিয়ে বিভ্রান্তি দেখা গেছে। বিভ্রান্তির কারণে ভোট দিতে এবার কিছুটা সময় বেশি লাগছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসাররা। রাজধানীর মান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র রোদ উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা জানান, ভোট দিতে এক একজনের সময় বেশি লাগছে। একটু সময় বেশি লাগতেছে। ওই দুইটা বুট একসাথে দেওয়া হয়েছে, তো এই জন্য একটু আর প্রথম অনেকদিন পরে হয়তো শুরু করছে, ওনারা একটু হয়তো আস্তে আস্তে করতেছে। তবে তরুণ ভোটাররা বলছেন ভোট হচ্ছে স্বাচ্ছন্দ্যে। অনেকেই আছে যারা প্রথম ভোটার্স, স্পেশালি যারা জেনারেশন জি, ওরা একদম নিউ ভোটার্স, তারা অনেক কিছুই জানে না। তো ওই হিসাবে মানে আমিও কখনো আগে ভোট করিনি, তো আমার মনে হচ্ছে খুব হেল্পফুল। পরিবেশ আগে থেকে অনেক ভালো এবং খুব সুন্দরভাবে ভোট হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজ কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছে বিএনপি। অভিযোগ ওঠে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যে কেন্দ্র দেখাচ্ছে ভোট কেন্দ্র গিয়ে তা দেখা যাচ্ছে ভুল। প্রিজাইডিং অফিসাররা বয়স্ক লোকদের অন্য কেন্দ্রে যেতে বলছেন। দেশব্যাপী নির্বাচনে নিরাপত্তায় প্রথমবারের মতো এবার ব্যবহার হচ্ছে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা ও সিসিটিভি। পাশাপাশি যে কোনো বিশৃঙ্খলা বা সহিংসতার তথ্য দ্রুত জানাতে চালু রয়েছে নির্বাচন সুরক্ষা অ্যাপ এবং অভিযোগ জানানোর জন্য হটলাইন নম্বর ৩৩৩। ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। আফসানা নীলা, 21 টেলিভিশন, ঢাকা।